কায়রোর এক নাতিশীতোষ্ণ দুপুরে হঠাৎই নিজেকে খুঁজে পেলাম মধ্যপ্রাচ্যের সব থেকে বড় ও পুরনো বাজার, যার নাম খান এল খালিলি বাজার, যেখানে ইতিহাস ও আধুনিকতা আপনার সময় রেখাকে নির্ধারণ করার ক্ষমতাকে করে দিতে পারে সম্পূর্ণ ব্যর্থ। কথায় আছে, যা নেই এই বাজারে তা নেই মিশরে, তাই খুঁজতে খুঁজতে পেয়েও যেতে পারি আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই দেশের সুভিনিয়ার কেনার জন্য এই স্থান হলো আদর্শ, তবে গড়িয়াহাট বা এসপ্ল্যানেডে যে বার্গেনিং স্কিল আপনি রপ্ত করেছেন তার প্রদর্শনের এটি একটি আদর্শ স্থান। খান এল খালিলি শুধুমাত্র একটি বাজার নয়, এটি একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসময় জাদুঘর, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি ধূপের সুগন্ধ এবং প্রতিটি বিক্রেতার চিৎকার একটি করে গল্প বলে। 1382 সালে মামলুক যুগে আমির জাহর এল খালিলি দ্বারা প্রতিষ্ঠিত এই বাজারটি 6 শতাব্দীরও বেশি সময় ধরে বাণিজ্যিক ও সামাজিক কার্যকলাপের একটি ব্যস্ত কেন্দ্রস্থল হয়ে উঠেছে। প্রাচীন ব্যবসায়ীদের গোপন কথা ও সিল্ক এবং মশলা নিয়ে দর কষাকষি করার শব্দ যেন কান পাতলে আজও শোনা যায়। সরু গলির মধ্যে দিয়ে ফ্লাইং কার্পেট ও স্যান্ড অফ টাইম খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম এক প্রাচীন ক্যাফেতে। এই ক্যাফে দেখেছে সবকিছু, মিশরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা বিপ্লবীদের থেকে শুরু করে শক্ত চায়ের কাপে নিজেকে হারিয়ে ফেলা কবিদের। না, সেই সব আড্ডা আজ আর নেই। যা আছে তা হলো আরবি সঙ্গীতের জীবন্ত সুর, যা এটিকে একটি কনসার্টে পরিণত করল। আর আছে বিড়ালের সর্বত্র অবাধ আনাগোনা। বাদ্যযন্ত্রের ছন্দে দুলতে দুলতে সূর্য হঠাৎই ঢলে পড়ল দিগন্ত রেখার নিচে, আর ঠিক তখনই খান খালিলিও তার উজ্জ্বল রাত পোশাক করল ধারণ। বাজারটিও মৃদু সোনালী আলোতে আলোকিত হয়ে ওঠে। দোকানের সামনের ঝুলন্ত রঙিন লণ্ঠনের আলো প্রাচীন পাথরের রাস্তার উপর নাচতে থাকে, যেন হাজার বছরের পুরনো দেওয়াল রোমাঞ্চকর আরব্য রজনীর গল্প বলতে থাকে। বাজারটি প্রাণবন্ত হলেও তার সাথে থাকে এক ধরনের অদ্ভুত শান্তি ও শীতলতা, যেখানে স্থানীয়রা ব্যস্ত আড্ডায়, পর্যটকেরা ছবি তোলায়, যার প্রতিটি কোণায় ইতিহাস, সংস্কৃতি এবং রহস্যের মেলবন্ধন ঘটে। রাতের আলোতে এই রাস্তাগুলি হয়ে ওঠে আরও রহস্যময়। পথের দুধারে এখনো কিছু স্থানে পুরনো ইসলামিক ক্যালিগ্রাফি খোদাই করা আছে, যা অতীতের একটি ক্ষণিক দৃশ্য তুলে ধরল আমার সামনে। তাই দেখতে দেখতে এগিয়ে চললাম। যেহেতু আমি এসেছিলাম জুম্মাবারে, অর্থাৎ শুক্রবার, আমার সুযোগ হয়েছিল রাতের বাজারের বিশেষ অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের গান, বাজনা ও নাচ দেখার। এই পরিবেশ আমার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। বাজার ছেড়ে যাওয়ার সময় আমার মনে পড়ছিল মার্ক টোয়েনের বিখ্যাত উক্তিটি, ভ্রমণ হলো কুসংস্কার, সংকীর্ণতা ও সংকীর্ণ মনের শত্রু। আমার এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সেভ করুন ভিডিওটিকে। দেখা হবে পরবর্তী গন্তব্যস্থলে।